যেহেতু এটা একদম টুরিস্ট স্পট, একদম ভাইটাল জায়গা, তো সেহেতু এখানে রাস্তাঘাট পুরো একদম নেহা চকচকে করে রেডি করা হচ্ছে। উপর দিয়ে ওই দুটো ফ্লাইওভার তৈরি হচ্ছে, যেটা এই সামনের টানেল দিয়ে এন্টার করে একদম ফ্লাইওভার দিয়ে আর কোনো ছোট গাড়িগুলোকে আর এই নিচের রাস্তা দিয়ে যেতে হবে না, একদম তারা ফ্লাইওভার ধরে প্রায় 4-5 কিলোমিটার কম তাদেরকে জার্নি করতে হবে। এই যে এই ফ্লাইওভারটা নতুন হচ্ছে, এটা নাকি পাহাড়ের ধস নামার সময় এই ফ্লাইওভারটা ভেঙে গেছে, সেটা এখন আর তৈরি হয়নি, কাজ চলছে, লোকজন কাজ করছে, এটা আমাদের ড্রাইভার বললো। যাই হোক, এটা মোটামুটি নাকি বছর দুয়েকের মধ্যে তো তৈরি হয়ে যাওয়া উচিত। এইটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। গরম আছে, খুব গরম। এবার একটু আমরা গাড়িতে সবাই কাঁচ খুলে রেখেছে, তবুও বাইরের ওয়েদারটা প্রচুর গরম। টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 21 ডিগ্রির কাছাকাছি। তো এখান থেকে আমরা যখন উপরে উঠে একটু ওয়েদারটা ঠান্ডা হবে, হুট করে ওই যে ঠান্ডাটা, সেটা প্রচুর শরীরের জন্য খারাপ লাগবে। এই আরেকটা টানেল, এরকম প্রচুর টানেল আছে, যেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম পাহাড়ের কোলে। এখানে আমরা একটু ওয়েট করব, এখানে ড্রাইভার তার কার সঙ্গে একটু কথাবার্তা বলবে, সেটা দেখতে দেখতে আমরা নিচে একটু নদীতে নামলাম। নদীতে নেমে একটু নদীর বিউটি আমরা, নেচারের একটু বিউটি আমরা উপভোগ করছি। তো আমাদেরকে একটা রুম দিয়েছে এখানে মানালিতে, এটা হচ্ছে বাথরুম, এটা অনেকরা ঢুকে যাবে। এই সামনে এখানে একটা আয়না, টো 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 টো। তারপরে এখানে একটা বেড আছে, এই যে মোটামুটি সামনে এরকম ওয়ার্ড্রপ, এই করে হবে এরকম। তারপর এখানে বসা চা ফা খাওয়ার জন্য। তারপর যে আসল খেলা, এই যে দরজা খুলে দিলেই বাইরে একদম পুরো স্যাক স্যাক একটা ব্যালকনি। এই সামনে মদ দোকান, কোনো চাপ নেই, হয়ে যাবে ব্যবস্থা। এই যে এটা সকালে আরেকবার দেখাবো, সামনে পুরো পাহাড় ফুল একদম স্যাক স্যাক।